দি অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলো অল টাইম বেস্ট সেলিং বইগুলোর মধ্যে থেকে অন্যতম। এই বইটার মূল কথা হলো ফলো ইয়োর পার্সোনাল লেজেন্ড। এখানে পার্সোনাল লেজেন্ড বলতে নিজের জীবনের স্বপ্ন পূরণের কথা বলা হয়েছে। বইটাতে লেখক স্যান্টিয়াগো নামের একটা ভেড়া পালক ছেলের গল্প বলেছেন, যে তার সমস্ত ভেড়া বিক্রি করে দিয়ে তার স্বপ্নে দেখা দূর দেশে মাটির নিচে লুকিয়ে রাখা এক গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে। আমি খুব সংক্ষেপে আজ এই ভিডিওতে সেই গল্পটা আপনার সঙ্গে শেয়ার করব এবং গল্পের ফাঁকে ফাঁকে কী লাইফ লেসন আমরা এই গল্পটা থেকে শিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই স্যান্টিয়াগো তার ভেড়ার দল নিয়ে শহর থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত ভগ্ন গির্জায় ঘুমিয়ে রাত কাটানোর জন্য প্রবেশ করে। সেদিন স্যান্টিয়াগো ভীষণই খুশি ছিল, কারণ সে যে ব্যবসায়ীর কাছে উল বিক্রি করার উদ্দেশ্যে তার ভেড়ার দলকে নিয়ে শহর ছেড়ে রওনা দিয়েছে, সেখানে ও আর কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে। তবে ওর এত খুশি হওয়ার মূল কারণটা ছিল সেই ব্যবসায়ীর মেয়ের সাথে আবার ওর দেখা হবে, যার সাথে সে 1 বছর আগে পরিচয় হওয়ার পর অনেকক্ষণ গল্প করেছিল এবং তখন স্যান্টিয়াগোর মেয়েটিকে ভীষণই পছন্দও হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন রাতে স্যান্টিয়াগো আবারও এক অদ্ভুত স্বপ্ন দেখে, যেটা সে কদিন ধরেই রোজ রাতে দেখছিল। তার স্বপ্নে একটা ছোট্ট বাচ্চা এসে তার হাত ধরে মিশরের পিরামিডের কাছে নিয়ে গিয়ে বলে যে সেখানে মাটির নিচে গুপ্তধন লুকানো রয়েছে। বারবার এই অদ্ভুত স্বপ্ন দেখায় সে সিদ্ধান্ত নেয় তার এই স্বপ্নের মানে খুঁজে বার করার, আর তার এই সিদ্ধান্ত তার জীবনটাকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দেয়। এরপর এক তান্ত্রিক বুড়ি এবং একজন রহস্যময় বৃদ্ধ লোক, যে নিজেকে কিং অফ সালুম বলে পরিচয় দেয়, এই দুজনের পরামর্শে স্যান্টিয়াগো তার ভেড়ার দল বিক্রি করে তার স্বপ্নে দেখা গুপ্তধনের খোঁজে মরক্কোর উদ্দেশ্যে রওনা দেয়। সেই রহস্যময় বৃদ্ধ লোকটার সাথে কথা বলার সময় স্যান্টিয়াগো একটা ইম্পর্ট্যান্ট লাইফ লেসন শেখে, যেটা হলো লেসন নাম্বার 1, লোকে কি ভাববে সেটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। বৃদ্ধ লোকটা স্যান্টিয়াগোকে বলেন, আস্তে আস্তে লোকেদের কাছে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারার থেকে বেশি অন্যরা তাদের ব্যাপারে কি ভাবে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ যদি আপনার পার্সোনাল লেজেন্ড হয় একজন বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার হওয়া, কিন্তু যেহেতু আপনি যে মেয়েটিকে পছন্দ করেন তার বাবা কোনো সরকারি চাকরিজীবী ছেলের সাথেই তার মেয়ের বিয়ে দেবেন, শুধুমাত্র সেই জন্য নিজের স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়ে দেওয়া কখনোই উচিত না। বৃদ্ধ লোকটার সাথে কথা বলার পর বেশ কিছুক্ষণ ভেবে স্যান্টিয়াগো ফাইনালি সেই মেয়েটির সাথে আবার দেখা করার ইচ্ছাকে পিছনে ফেলে এবং নিজের ভেড়ার দল বিক্রি করে দিয়ে নিজের জীবনের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মরক্কো পৌঁছানোর পর একটা বারে স্যান্টিয়াগোর সাথে একটা লোকের পরিচয় হয়,